দায়িত্ব তার চিকিৎসা সেবা দেওয়া। উনি কি নাগরিক নয়? উনি কি শিক্ষক কি নাগরিক নয়? ডাক্তার নাগরিক নয়? আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা কি এই দেশের নাগরিক নয়? না হতে পারে, আপনার রাজনৈতিক তৎপরতা না থাকতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই নারী সমাজের এই আন্দোলনের মধ্য দিয়ে আজকে বলতে চাই, আপনাদের কাছে জোর আহ্বান রাখতে চাই, আপনারা কেবল রিপোর্ট করার ক্যামেরাম্যান হয়ে না, আপনারা হাতে ক্ষমতা আছে, আপনার করে ক্ষান্ত হবেন না। আপনারা প্রত্যেকে আমাদের মতো একটা মায়ের সন্তান, আমাদের সন্তান আপনারা। আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, বাবারা বোনেরা, আপনারা শুধু লেখক হবেন না, আপনারা প্রতিবাদী ক্ষুরধার লেখনী এই সমাজে এখন উপস্থাপন করুন। আমরা নারী সমাজ আপনাদেরকে ইস্যু দিব, এজেন্ডা দিব, সব সামনে তুলে আনবো। সেইটাকে বিস্তৃত করে আপনারা নাগরিক দায়িত্ব পালন করেন। এইটা মহিলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। একই সাথে সরকার প্রধানকে বলতে চাই, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে সকল সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অপেক্ষাকৃত বয়সে বর্তমান ক্ষমতাসীন সরকার যিনি প্রধান নেতৃত্ব দিচ্ছেন, উনি অনেক ভালো কথা বলেছেন। আজকে নারী সমাজের পক্ষ থেকে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি দেশকে নিয়ে স্বস্তির রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান, যদি দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে চান, সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চান, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করতে চান, তাহলে যে সমস্ত ইউনূস সরকারের মাধ্যমে 24-এর আন্দোলনের ফলে যেখানে যতটুকু ক্ষতি মিল ইন্ডাস্ট্রিতে হয়েছে, লক্ষ লক্ষ নারী কাজ করে খাচ্ছে, সেই মিল ইন্ডাস্ট্রি খুলে দেন। দেখবেন নারীরা আপনার সরকার প্রধান হিসেবে যেটুকু দায়িত্ব পালন করবেন রাষ্ট্র গঠনের জন্য, আমার কর্মমুখী সেই নারী কর্মবিমুখ হয়েছে, তারাই গিয়ে আপনার অর্ধেক কাজ সম্পন্ন হবে।